গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমি গুপ্ত সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সিলেবাসের ভিডিওটা দেখে আসবে, কারণ আমি কি একটা করে সাবজেক্ট ধরে ধরে টপ 50 কোয়েশ্চেন করাচ্ছি, যেখান থেকে তোমাদের সিলেবাসটাও কভার হবে। আর যে 50টা কোয়েশ্চেন আমি করাচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো আমি প্র্যাকটিস সেটে দেবো। আমি কিন্তু সব রেডি করে রেখেছি। যদি তোমরা পঞ্চায়েতের এক্সাম নিয়ে খুব সিরিয়াস হয়ে থাকো এবং প্রথমবারেই সেটাকে ক্র্যাক করতে চাইছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সিলেবাসের ভিডিওটা দেখে এসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে পড়াশোনা শুরু করো। তোমরা যদি একটা একটা করে চ্যাপ্টার পড়ো তাহলে তোমাদের সিলেবাসটাও শেষ হবে, অথচ বেসটা কিন্তু মজবুত হবে। অল জিকে থেকে খাবলে খাবলে কোশ্চেন করার থেকে ভালো একটা একটা করে চ্যাপ্টারের কোশ্চেন গুলো করে শেষ করে নেওয়া। চ্যাপ্টারটা করি আমাদের প্রথম কোশ্চেন থেকে। আমাদের ফার্স্ট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে শ্রীগুপ্ত। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা কাল আনুমানিক কত ছিল? অ্যান্সার হচ্ছে 320 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন, খ্রিস্টাব্দ শুরু হয় কার রাজত্বকালে? অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথমের রাজত্বকালে। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত প্রথম কোন রাজবংশের রাজকন্যাকে বিবাহ করে ক্ষমতা বৃদ্ধি করে? অ্যান্সার হচ্ছে লিচ্ছবি। রাজকুমারীর নাম হচ্ছে কুমার দেবী। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন কে? অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলে অভিহিত করেন কে? অ্যান্সার হচ্ছে V.A. স্মিথ। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের রাজত্বকালে বিস্তারিত বিবরণ কোন শিলালিপিতে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে এলাহাবাদ স্তম্ভলিপি। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? অ্যান্সার হচ্ছে হরিসেন। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তকে কোন উপাধিতে ভূষিত করা হয়? অ্যান্সার হচ্ছে কবিরাজ ও পরাক্রমাস। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্ত কোন সঙ্গীত যন্ত্রে দক্ষ ছিলেন বলে মুদ্রায় চিত্রিত হয়েছে? অ্যান্সার হচ্ছে বিনাই। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্যে অভিযানে ধরণী বন্ধ নীতি প্রযোজ্য হয়েছিল কোন অঞ্চলে? অ্যান্সার হচ্ছে দক্ষিণ ভারতে। ধরণী বন্ধ নীতির অর্থ হচ্ছে পরাজিত রাজাকে রাজ্য ফিরিয়ে দেওয়া। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয়র অপর নাম কি? অ্যান্সার হচ্ছে বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে পশ্চিম ভারত জয়লাভ করেন? অ্যান্সার হচ্ছে শক। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? অ্যান্সার হচ্ছে ফা হিয়েন। নেক্সট কোশ্চেন, ফা হিয়েন কোন উদ্দেশ্যে ভারতে এসেছিলেন? অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের জন্য। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজ্যসভায় নবরত্নর অন্যতম বিখ্যাত কবি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে কালিদাস। নেক্সট কোশ্চেন, কালিদাসের রচিত বিখ্যাত নাটক কোনটি? অ্যান্সার হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম। নেক্সট কোশ্চেন, দিল্লির পাটৌলিতে অবস্থিত মরিচা মুক্ত লৌহ স্তম্ভটি কোন রাজার নামাঙ্কিত? অ্যান্সার হচ্ছে চন্দ্র, যেটা চন্দ্রগুপ্ত দ্বিতীয় বলে অনুমিত। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? অ্যান্সার হচ্ছে দিনার বলা হতো। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের রৌপ্য মুদ্রার নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে রূপক। নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কোন গুপ্ত রাজা? অ্যান্সার হচ্ছে কুমারগুপ্ত প্রথম। নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রধানত কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিল? অ্যান্সার হচ্ছে বৌদ্ধ দর্শন ও শিক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন? অ্যান্সার হচ্ছে স্কন্দগুপ্ত। নেক্সট কোশ্চেন, স্কন্দগুপ্তের রাজত্বকালে বিবরণ কোন শিলালিপিতে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে জুনাগড় শিলালিপিতে। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতিষবিদ কে ছিলেন? অ্যান্সার হচ্ছে আর্যভট্ট ও বরাহমিহির, দুজনে। তো এখানে অপশন এ ও বি উভয় হবে। নেক্সট কোশ্চেন, আর্যভট্ট রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? অ্যান্সার হচ্ছে আর্যভট্টীয়। নেক্সট কোশ্চেন, আর্যভট্ট কোন গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য বিখ্যাত? অ্যান্সার হচ্ছে শূন্যের ব্যবহার ও পৃথিবীর আবর্তনের তত্ত্ব। নেক্সট কোশ্চেন, বরাহমিহিরের রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? অ্যান্সার হচ্ছে বৃহৎ সংগীতা। নেক্সট কোশ্চেন, পঞ্চতত্ত্বের রচয়িতা কে? অ্যান্সার হচ্ছে বিষ্ণু শর্মা। নেক্সট কোশ্চেন, মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কে? অ্যান্সার হচ্ছে শূদ্রক। নেক্সট কোশ্চেন, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? অ্যান্সার হচ্ছে বিশাখ দত্ত। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের চিকিৎসাবিদদের জন্য বিখ্যাত কে ছিলেন? এখানে চরক, সুশ্রুত, বাগভট্ট সকলেই ছিলেন বিখ্যাত। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে স্বর্ণযুগ বলা হয়। নেক্সট কোশ্চেন, গুপ্ত শাসক প্রধানত কোন দেবতার উপাসনা করতেন? অ্যান্সার হচ্ছে বিষ্ণু বা পরম ভগবতের উপাসনা করতেন। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের প্রশাসনিক একক ভুক্তি এর প্রধান কে ছিলেন? অ্যান্সার হচ্ছে উপরিক। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের বিষয় অর্থাৎ জেলা এর প্রধানকে কি বলা হতো? অ্যান্সার হচ্ছে বিষয়পতি বলা হতো। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে গ্রাম পরিচালনার প্রধানকে কি বলা হতো? অ্যান্সার হচ্ছে গ্রামিক বলা হতো। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে ভূমি দান সংক্রান্ত তথ্য
কোন ধরনের লিপি থেকে জানা যায়? অ্যান্সার হচ্ছে তাম্র শাসন থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে সোনার কাজ বিশেষ দক্ষ কারিগরদের কি বলা হতো? অ্যান্সার হচ্ছে শ্রেষ্ঠী বা বণিক সংঘ বলা হতো। নেক্সট কোশ্চেন, শ্রেষ্ঠী শব্দটি কিসের থেকে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে বণিক সংঘের প্রধানকে শ্রেষ্ঠী বলা হতো। নেক্সট কোশ্চেন, কুমারগুপ্ত প্রথম রাজত্বকালে কোন দেবতার মন্দির নির্মাণ করেন? অ্যান্সার হচ্ছে কার্তিকেয় বা স্কন্দ। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের পতনের অন্যতম প্রধান কারণ কি ছিল? এক হচ্ছে হুনদের আক্রমণ, দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ দুর্বলতা, উভয় হচ্ছে প্রধান কারণ। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের শেষ উল্লেখিত শাসক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে কুমারগুপ্ত তৃতীয়। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে স্থাপত্যের বিখ্যাত নিদর্শন কোনটি? অ্যান্সার হচ্ছে দশাবতার মন্দির, দেওঘর। নেক্সট কোশ্চেন, অজন্তার গুহাচিত্রগুলি অধিকাংশ কোন সময়ে অঙ্কিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে গুপ্ত যুগে। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে সাম্রাজ্য বর্ণ ব্যবস্থা কেমন ছিল? অ্যান্সার হচ্ছে কঠোর ও সুস্পষ্ট। নেক্সট কোশ্চেন, ফা হিরানের বিবরণ অনুযায়ী গুপ্ত যুগে দণ্ডবিধি কেমন ছিল? অ্যান্সার হচ্ছে তুলনামূলক মৃদু, অধিকাংশ ক্ষেত্রে জরিমানাই হতো। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে নারীদের অবস্থান সম্পর্কে সাধারণ ধারণা? অ্যান্সার হচ্ছে পূর্বের তুলনায় অবনতি ঘটে। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে ভূমি রাজস্ব ছাড়া অন্য কোন কর প্রচলিত ছিল? অ্যান্সার হচ্ছে সঙ্গ উপরি কর। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে পরবর্তী উল্লেখযোগ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন। আজকের 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন গুলোই আমি কিন্তু তুলে ধরেছি এখানে। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এরপর কিন্তু প্র্যাকটিস সেট আনবো, আর সেখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলোই থাকবে। তো তোমরা যারা পঞ্চায়েতের জন্য খুব সিরিয়াস, যা প্রথম দিকেই ক্র্যাক করতে চাইছো, তারা কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে। 50টা করে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি প্রত্যেকটা কিন্তু মুখস্থ করবে, এমনটা নয় যে একটা ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সেইগুলোই তুলে ধরেছি। এরপর আমি যে প্র্যাকটিস সেটগুলো আনবো এখানেও প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট হবে। যদি আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখে চ্যাপ্টার ওয়াইজ সব পড়ে নাও এবং প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও, আমি 100% শিওর তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। নেক্সট টপিক তোমরা কোন সাবজেক্ট কোন বিষয়ের উপর দেখতে চাইছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এক্সাম কিন্তু খুব সামনেই, অতএব খুব ভালোভাবে পড়াশোনা তোমরা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।